السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে অপরিহার্য কর্তব্য রূপে নির্ধারণ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এর বিধান কার্যকর করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। আইয়ামাম মা'দুদাত, এটা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য মাত্র। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এবং অসুস্থতা ও সফরের কারণে সিয়াম পালন করতে না পারে, তাহলে পরবর্তী সময়ে সে তা পালন করবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা সিয়াম পালন করতে সক্ষম তারা সিয়াম পালন না করে তৎপরিবর্তে একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে। ফামান তাতাওয়া খায়রান, তবে যে ব্যক্তি স্বেচ্ছায় কল্যাণকর কর্ম সম্পাদন করবে, ফাহুয়া খায়রুল লাহ, সেটা তার জন্য কল্যাণকর হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমরা যদি বুঝে থাকো তবে সিয়াম পালন করাই তোমাদের জন্য অতীব কল্যাণকর। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাসে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হেদায়েতের পক্ষে দলিল হিসেবে এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড রূপে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এ মাসে উপনীত হবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কিন্তু কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে এ সময়ে সিয়াম পালন করতে না পারলে অন্য সময় তা পালন করে নিবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা সহজ তাই তিনি চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠিন কোনো কিছু তিনি চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, যেন তোমরা রমাদানের দিনগুলো পূরণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়াত প্রদান করেছেন সেজন্য তার শ্রেষ্ঠত্ব এবং মহিমা বর্ণনা করতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং তার যথাযথ শুকর আদায় করতে পারো।
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের একটি বিশেষ আলোচনা মাহে রমাদানটাকে সামনে রেখে। এই হেতু আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা দ্বিতীয় সূরার 183 থেকে নিয়ে 185 আয়াত পর্যন্ত 3টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা মাহে রমাদান, তার গুরুত্ব, তার তাৎপর্য, মাহে রমাদানে আমাদের করণীয় কর্তব্য, মাহে রমাদানের আগমনের উদ্দেশ্য এবং মাহে রমাদানে আমরা কিভাবে লাভবান হতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, মাহে রমাদান এটা বিশ্ব জগতের মালিক মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মার প্রতি প্রদত্ত অনন্য একটা নিয়ামত। এ মাসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। এ মাসে আমরা আমাদের তথা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, যে আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়াত, বায়্যিনাহ, ফুরকান, তার পক্ষ থেকে রহমত, নূর এবং শিফা নামে তিনি অভিহিত করেছেন। রমাদান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুন আজিম এবং শাহরুন মুবারক বলেছেন। এই রমাদান মাসের আঁচলে, তার কোলে অতীব গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান রাত লাইলাতুল কদর লুকায়িত আছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রমাদান আগমনের পূর্বেই সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণকে এই মহান মাসের ভান্ডার থেকে বারাকা লাভের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। রমাদান মাস এটা মহাগ্রন্থ আল কোরআন, সিয়াম, কিয়ামুল লাইল এবং তাকওয়া অর্জনের অন্যতম একটা মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন এবং দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে শৃঙ্খলাবদ্ধ করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ নিরাপদে নির্বিঘ্নে অধিক ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের এবং তার ভালোবাসার কাছাকাছি নিজেদেরকে পৌঁছাতে সক্ষম হন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই মাসটি আসলেই আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির প্রতি অনন্য একটা নিয়ামত। এ মাহে রমাদান হলো ইবাদতের একটা মৌসুম। এ মাসে অধিক ইবাদত করে, লাভজনক ইবাদত করে আল্লাহ তাআলার বান্দাগণ নিজেদের ঈমানকে শানিত এবং মজবুত করতে সক্ষম হন, নিজেদের জীবনকে পুত পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করতে সক্ষম হন, আল্লাহ তাআলার নৈকট্য এবং ভালোবাসা লাভে তৎপর হন, অগ্রসর হন, জান্নাতের জন্য নিজেদেরকে যোগ্যতর রূপে গড়ে তোলেন, জাহান্নাম থেকে নিজেদের মাঝে দূরত্ব তৈরি করেন, নিজেদের মুক্তি নিশ্চিত করেন জাহান্নাম থেকে, এবং তারা ইমানি বলে বলিয়ান হয়ে, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর এই জমিনে পদচারণা করার, অবস্থানের এবং আল্লাহ পাকের বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মূল্যবান মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হন। মাহে রমাদান হলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিলের অন্যতম একটা মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমনি ভাবে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, একইভাবে এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী অনেক নবী রাসূলগণের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব, ওহী অবতীর্ণ করেছেন। সুতরাং এ মাসে যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, সেই হেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে নাজিলকৃত সেই ওহী থেকে লাভবান হওয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য এবং ওহীর আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার জন্য, গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে আমাদের জন্য সিয়াম পালন করাটাকে অপরিহার্য কর্তব্য রূপে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেই বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানে আমাদেরকে সিয়াম পালনের জন্য নির্দেশ দান করেছেন। এই সিয়াম পালনের পিছনে অন্যতম কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। আমাদের মনে রাখতে হবে যে কোরআনটা হলো আগে, রমাদানের সিয়াম সাধনা হলো পরে। কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য, কোরআন থেকে হেদায়াত লাভ করার জন্য, কোরআনের আলোকে জীবন গঠনের জন্যই কিন্তু সিয়াম সাধনার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন। আমরা যদি কোরআনুল কারীমকেই যদি অধ্যয়ন করি, আপনি যদি সূরা বাকারাই যদি অধ্যয়ন করেন, আপনি দেখবেন সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে বলেছেন, কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,
হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত, অর্থাৎ যাদের ভিতর তাকওয়া আছে, যারা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে। এই মহাগ্রন্থ আল কোরআন হলো তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়াত। অর্থাৎ আপনি আমি যদি কোরআন থেকে হেদায়াত লাভ করতে চাই, তাহলে আমাদের মাঝে তাকওয়া থাকতে হবে, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে, তাকওয়ার আলোকে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। জীবনে যদি তাকওয়া না থাকে এবং তাকওয়ার মাধ্যমে যদি ব্যক্তি যদি পথ না চলে, তাহলে সে কোনো অবস্থাতেই কোরআন থেকে উপকৃত হতে পারবে না। তাহলে কোরআন থেকে হেদায়াত পেতে হলে, কোরআন থেকে উপকৃত হতে হলে, কোরআনের আলোকে দুনিয়াতে পথ চলতে হলে আপনাকে আমাকে তাকওয়া লাগবে। এখন তাকওয়াটা কোথায় পাবো, সেই প্রসঙ্গেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার নির্দেশ আল্লাহ পাক দান করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেমনি ভাবে সিয়ামের বিধান লিখে দেওয়া হয়েছিল, অনুরূপ ভাবে তোমাদের জন্য সিয়াম সাধনার বিষয়টি অপরিহার্য কর্তব্য রূপে ফরজ বিধান হিসাবে তোমাদের জন্য লিখে দেওয়া হলো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কোরআন থেকে হেদায়েত পেতে হলে তাকওয়া প্রয়োজন। তাকওয়া পাবো কোথায়? সিয়াম সাধনার মাধ্যমে। মহাগ্রন্থ আল কোরআনেই কোরআনের সাথে সিয়াম সাধনার একটা গভীর সম্পর্ক রয়েছে, একটা মজবুত একটা বন্ধন রয়েছে। সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে, সুস্পষ্টভাবে আল্লাহ পাক সেটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে সূরা বাকারার 183 আয়াত থেকে নিয়ে 187 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের সিয়াম সাধনা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা পেশ করেছেন। এজন্য প্রত্যেক মুমিন রমাদান মাস আসার পূর্বে তাকে অন্তত কোরআনুল কারীমের এই সূরা বাকারার 183 থেকে নিয়ে 187 আয়াত পর্যন্ত এই অংশটুকু তাকে গভীর মনোযোগ সহকারে তাকে অধ্যয়ন করা উচিত। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামের যে পঞ্চম যে রুকনটা আছে, এই পঞ্চম রুকন যে ওয়াসাওমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 183 থেকে নিয়ে 185 আয়াত পর্যন্ত এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে পূর্ববর্তী উম্মতদের মতো তোমাদের জন্যও সিয়াম সাধনাকে অপরিহার্য কর্তব্য রূপে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম পালনের উদ্দেশ্য হলো সামগ্রিকভাবে তাকওয়া অর্জন করে আত্মশুদ্ধি লাভ করা, এটা সিয়াম সাধনার অন্যতম উদ্দেশ্য। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন মাসালা আলোচনা করেছেন যে অসুস্থ এবং মুসাফির ব্যক্তির জন্য সাওম পালন না করার সুযোগ রয়েছে, যা সে পরবর্তীতে পালন করবে। চতুর্থত আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিকভাবে একটা সহজ বিধান দিয়েছিলেন, অর্থাৎ সক্ষম ব্যক্তির জন্য সাওম পালন না করে ফিদিয়া প্রদান করার সুযোগ ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে আলোচনা করেছেন। কিন্তু 185 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন 184 নম্বর আয়াতের এই বিধানটাকে আল্লাহ পাক কি করেছেন? এটাকে রহিত করেছেন। এরপরে আল্লাহ বলেছেন, যিনি সিয়াম পালন করতে সক্ষম তার জন্য এখন থেকে আর সিয়াম পালন না করে ফিদিয়া দানের কোনো সুযোগ নাই। তবে ফিদিয়া তাদের জন্য কার্যকর আছে যারা সিয়াম পালন করতে অক্ষম, যেমন অসুস্থ ব্যক্তি, যিনি কখনো হবেন না, যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা অতি বৃদ্ধ মানুষ যিনি সওম পালন করতে সক্ষম নন, তাদের জন্য এই সওম পালন না করে ফিদিয়া দানের বিধানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এবং মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 184 নম্বর আয়াতের বিধান তিনি প্রদান করেছেন, সেই বিধানের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে এখনো কার্যকর রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমাদানটা হলো কোরআনের মাস, আর এই কোরআনটা হলো মানব জাতির হেদায়েতের জন্য, হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্ত বয়স্ক সকল নারী পুরুষের জন্য রমাদান মাসে সওম পালন করাটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যা সহজ তিনি তাই চান, তাদের জন্য যা কঠিন সেটা তিনি চান না। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি তার মহানত্ব এবং শ্রেষ্ঠত্ব এবং মহিমা বর্ণনা করার নির্দেশ আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ তাআলা যেহেতু হেদায়াত দিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব বর্ণনা করা এবং তার প্রদত্ত নিয়ামত সমূহের শুকর আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন।
এরপর আল্লাহ তাআলা বলেছেন এই অংশে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অতি নিকটে। কোন দোয়াকারী, কোন আহ্বানকারী যদি আল্লাহ পাকের কাছে আহ্বান করে, আল্লাহকে যদি ডাকে, আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ডাকে তিনি কি করেন? সাড়া দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে বান্দার ডাকলে তো আল্লাহ সাড়া দিবেন। কখন সাড়া দিবেন? যখন বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দিবে এবং আল্লাহ পাকের প্রতি ইমান। বান্দা যদি আল্লাহ পাকের ডাকে সাড়া দান করে, বান্দা যদি আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের পথে পথ চলাটা তিনি সহজ করে দিবেন। এরপরে 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিধান আল্লাহ পাক প্রদান করেছেন, কিছু মাসালা আল্লাহ পাক দিয়েছেন। যেমন রমাদানে স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক স্থাপন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দান করেছেন এবং স্বামী স্ত্রীর একে অন্যের আবরণ বা পোশাক তুল্য হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূর্যাস্তের পর থেকে নিয়ে সুবি সাদেকের পূর্ব পর্যন্ত পানাহারটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দান করেছেন। আবার সুবি সাদেক থেকে নিয়ে রাতের সূচনা অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওম পালন করাটাকে আমাদের জন্য অপরিহার্য করেছেন। ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক স্থাপন আল্লাহ পাক নিষেধ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সীমা যেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, তার ধারে কাছে যেতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তার বিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তা অনুসরণ করে একজন মানুষ সে যাতে মুত্তাকি হতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই অংশে তিনি এই রমাদানের সিয়াম সংক্রান্ত বিষয়ে ডিটেইলস বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে মাহে রমাদানের সিয়ামের বাইরে আল্লাহ পাক বেশ কিছু সিয়াম সংক্রান্ত আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পূর্ববর্তী নবী রাসূলদের শরীয়তে সিয়ামের বিধান প্রদান করেছিলেন, সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছেন পূর্ববর্তী লোকদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। মারিয়াম আলাইহাস সালামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সিয়াম সংক্রান্ত বিধান আল্লাহ পাক প্রদান করেছেন, যা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আবার মুমিন মুসলিম নারী পুরুষদের গুণ বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ পাক সিয়ামের ব্যাপারটা আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন এবং সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পেশ করেছেন। এছাড়া বিভিন্ন কাজের কাফফারা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি সিয়াম সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন জিহারের কাফফারার বিধান আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সিয়ামের কথা বলেছেন। তারপরে অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কাফফারা হিসেবে আল্লাহ পাক সেখানে সিয়ামের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইহরাম অবস্থায় শিকার যদি কেউ করে ফেলে, তার প্রতিবিধানের ক্ষেত্রে আল্লাহ পাক সেখানেও এক জায়গায় কাফফারার কথা আল্লাহ তাআলা সিয়ামের প্রসঙ্গ আল্লাহ পাক আলোচনা করেছেন। এইভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের কিতাবগুলোতে সিয়াম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে এবং সেই আলোচনার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মাহে রমাদানের সূচনা, মাহে রমাদানের গুরুত্ব ফজিলত, মাহে রমাদানে করণীয় সিয়াম সাধনা করাকালীন সময়ে কোন কোন কাজ আমরা করতে পারবো, কোন কোন কাজ করা আমাদের জন্য উচিত নয়, সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমি উল্লেখ করছি। যেমন সহিহ বুখারীর 1898 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যখন রমাদান আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে আদম সন্তানের প্রতিটি কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বর্ধিত করে তাকে তিনি প্রতিফল প্রদান করবেন। কিন্তু মাহে রমাদানের সিয়ামটা হলো তার ব্যতিক্রম। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা যেহেতু আমারই জন্য সিয়াম পালন করে, সেই হেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছে মতো, আমার পছন্দ মতো পুরস্কার আমি আমার সিয়াম পালনকারী বান্দাদেরকে আমি প্রদান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে
জান্নাতে 8টি দরজা রয়েছে, তন্মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান, যেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী বান্দারাই জান্নাতে প্রবেশ করবে। তাদের আগেও কেউ প্রবেশ করবে না, তাদের পরেও কেউ প্রবেশ করবে না। সিয়াম পালনকারীরা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পরে সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এভাবে সিয়াম পালনের গুরুত্ব এবং তার ফজিলত প্রসঙ্গে তিনি অনেকগুলো কথা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মাহে রমাদান মাস এর বৈশিষ্ট্য, গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে কোরআন এবং হাদিসে অনেকগুলো আলোচনা রয়েছে। যেমন রমাদান মাস হলো কোরআন অবতীর্ণের মাস, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই হিসাবে রমাদানটা হলো কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানটাকে কোরআনের মাস বলেছেন। তিনি সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন অবতীর্ণ করেছেন, সেই হেতু রমাদানটা হলো কোরআনের মাস। দ্বিতীয় হলো, রমাদান ইসলামের অন্যতম স্তম্ভ, সিয়াম পালনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সিয়াম পালনের জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তৃতীয়ত, রমাদান জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের অন্যতম একটা মাস। চতুর্থত, রমাদান মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করেন। রমাদান মাস, এই মাসে রয়েছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1000 মাস থেকে উত্তম বলেছেন। রমাদান মাস জুড়েই দোয়া কবুল হয়। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। রমাদান মাসে বান্দাদের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দেন। রমাদান মাসে যদি কোনো ব্যক্তি ওমরাহ পালন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হজ পালনের সমতুল্য নেকি প্রদান করবে। অন্য হাদিসে বলেছেন যে রমাদান মাসে কেউ ওমরা পালন করলে সে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাথেই, অর্থাৎ তার সঙ্গী হয়ে, তার কাফেলাভুক্ত হয়ে সে যেন হজ সম্পাদন করলো। রমাদান তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি, সংযম, আত্ম উন্নয়ন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের অন্যতম একটা মাস। রমাদান মাস নিজেকে সংশোধন, পরিবর্তন এবং আলোকিত করার মাস। রমাদান মাস ইমানকে শানিত এবং মজবুত করার মাস। ইমানের আলোকে নিজের ব্যক্তিগত জীবন, নিজের পরিবার, সমাজ, পরিবেশ এবং সভ্যতাকে আলোকিত করার মাস। রমাদান মাস হলো আমলী জীবনকে উন্নত এবং সমৃদ্ধ করার অন্যতম একটা মৌসুম। রমাদান নিজের গুনাহগুলোকে মাফ করানোর একটা মাস। এই জন্য একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সে ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রমাদান মাস আসলে নিজের গুনাহগুলোকে মাফ করানোর জন্য নিজেকে সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রমাদান জান্নাতের নিকটবর্তী হওয়ার এবং জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করার মাস। রমাদান হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মাঠে দৌড়ানোর একটা মাস। এ মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের সওয়াবগুলোকে সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ, উন্মুক্ত করেন নেক কাজে উৎসাহী এবং অগ্রণী ব্যক্তির জন্য কল্যাণের সকল দরজা। আল্লাহ রাসূল বলেছেন যে রমাদান মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণাকারী এই ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ প্রার্থী ব্যক্তি তুমি কল্যাণের পথে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং সে অকল্যাণ পথের যাত্রী তুমি থেমে যাও, তুমি সামনের দিকে আর অগ্রসর হইও না। রমাদান আমল এবং ইবাদতে মুমিনের পারস্পরিক প্রতিযোগিতার অন্যতম একটা মাস। আল্লাহ বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ লাভ করার জন্য প্রত্যেক প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা প্রত্যেকেই এই ধরনের ইবাদতের মৌসুম আসলে, সুযোগ চলে আসলে তারা একজন আরেকজনকে পিছনে ফেলে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হতেন। তাদের প্রত্যেকের মনের ভিতর থাকতো কল্যাণকর কাজের প্রবল একটা আগ্রহ এবং ইচ্ছা। সেই আগ্রহ এবং ইচ্ছা নিয়ে তারা নিজেদেরকে সেই কল্যাণের উন্নত এবং সুউচ্চ চূড়ায় নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হতেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রমাদান মাস মুমিনের কাঙ্ক্ষিত এবং সম্মানিত মেহমান। এই জন্য রমাদান মাসে এই রমাদানুল মুবারককে সাহচর্য প্রদান করতে হবে, রমাদানের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, সংযুক্ত রাখতে হবে। রমাদান মাস হলো পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা,
দয়া এবং ভালোবাসা প্রদর্শনের মাস। রমাদান মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, যে রমাদান এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির রিজিকটাকে তিনি কি করেন, তিনি বৃদ্ধি করে দেন। রমাদান মাস হলো কল্যাণের পথে অগ্রসর হওয়ার এবং অকল্যাণের পথ থেকে দূরে চলে আসার একটা মাস। রমাদান হলো ওহী ভিত্তিক তথা কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের অন্যতম একটা মাস। রমাদানে অধীনস্থদের কাজের বোঝা হালকা করে দিয়ে নিজেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রস্তুত করার অন্যতম একটা মাস। রমাদান মাস হলো দান সাদাকার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে তিনি প্রবাহিত বায়ুর মতো তিনি অধিক অধিক তিনি দান করতেন। রমাদান মাস হলো জিহাদ এবং বিজয়ের মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের যুদ্ধে এবং মক্কা বিজয়ে আল্লাহ রাব্বুল আলামিন অভূতপূর্ব সফলতা এবং বিজয় আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছিলেন। রমাদান মাস হলো তাওবা এবং ইস্তেগফারের মাস। বেশি বেশি তাওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। রমাদান সাওম পালনের মাধ্যমে খুদ পিপাসায় কাতর অভাবী এবং দুঃখী মানুষের দুঃখ কষ্ট বোঝাটা রমাদান মাসে সহজ হয় এবং মুমিনদের মধ্যে সহানুভূতি, মমত্ব এবং ভ্রাতৃত্বের সৃষ্টি হয় মাহে রমাদানে। রমাদান ধৈর্য এবং সংযমের মাস। রমাদান দাওয়াতে দ্বীন এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ প্রতিরোধের অন্যতম একটা মাস। ব্যক্তি, সমাজ, সভ্যতা এবং মানব জাতির কল্যাণের জন্য রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান তিনি প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারীর মুখের গন্ধটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের সুগন্ধ থেকে উত্তম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। দ্বিতীয়ত, সিয়াম পালনকারীর জন্য ফেরেশতারা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। তৃতীয়ত, মহান আল্লাহ তাআলা সিয়াম পালনকারীর জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। চতুর্থত, রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলিত বা বন্দী করা হয়। এবং সর্বশেষে ৫ নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যে রমাদান মাসের শেষ রাতে সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেন। মুসনাদে আহমদের ৭৯১৭ নম্বর হাদিসে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে সিয়াম সাধনার বিধানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে এটাকে ফরজ করে দিয়েছেন। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তথা এই জমিনের উপরে বর্তমান থাকা অবস্থায় তিনি ৯ বছর রমাদানে সিয়াম পালন করেছেন। সিয়াম পালন করা হয়েছে দুটো পর্যায়ে। প্রথমে সিয়াম পালন করা অথবা খাদ্য প্রদান করা, এই দুটোর যে কোনো একটির অনুমতি ছিল, তবে সিয়াম পালন করা উত্তম ছিল। এটা ছিল প্রাথমিক বিধান যা সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ নারী এবং পুরুষের জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সিয়ামের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বক্তব্য এসেছে তন্মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো সিয়াম ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। সিয়াম পালন করতে হবে, এটা অপরিহার্য কর্তব্য। সিয়ামের বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, সে কুফরিতে চলে যাবে, মুমিনের তালিকা থেকে তার নাম বাদ পড়ে যাবে। এজন্য এই সিয়ামটা এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। এই সিয়ামটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এটা ইসলামের পঞ্চ বুনিয়াদের অন্যতম একটা বুনিয়াদি ইবাদত। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অতি উত্তম নেক আমল বলেছেন, এর সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নাই। সুতরাং সিয়াম খুবই লাভজনক একটা আমল। তৃতীয়ত, সিয়ামের পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রদান করবেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়ামটা আমারই জন্য রাখা হয়েছে এবং আমি নিজেই সিয়ামের পুরস্কার প্রদান করব। ৪ নম্বরে, সিয়াম এমন একটা ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা এবং প্রদর্শনীর কোনো সুযোগ নাই। মানুষ যে কোনো আমল মানুষকে দেখানোর জন্য করতে পারে, যে কোনো আমল প্রদর্শনীর জন্য করতে পারে, বাট সিয়াম এমন একটা আমল, এই আমলের ভিতর কোনো প্রদর্শনী করা যায় না। যিনি সিয়াম পালন করবেন তাকে বুঝে শুনেই সিয়ামটা তাকে পালন করতে হয়। মানুষকে দেখানোর জন্য রোজা রাখা যায় না, কারণ যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে গোপনে ইচ্ছা করলে কিছু খেয়ে ফেলতে পারে, গোপনে রোজা ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজ সে করে ফেলতে পারে। কিন্তু প্রকৃত সিয়াম পালনকারী সে প্রকাশ্যে যেমন রোজা ভঙ্গের কোনো কারণ ঘটায় না,
এবং গোপনেও সে রোজা ভঙ্গ হয় এমন কোনো কাজ সে কখনোই করে না। এই জন্য রোজার ভিতর কোনো লৌকিকতা নাই, এর ভিতর প্রদর্শনীর কোনো সুযোগ নাই। সিয়াম পালন করলে জান্নাত লাভটা সহজ হয়ে যাবে। সিয়াম পালনকারীকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান প্রদান করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে। সেটা হলো যে সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটাকে বান্দার জন্য ঢাল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। অর্থাৎ সিয়াম দুনিয়াতে ব্যক্তিকে সকল প্রকার অন্যায় গর্হিত বিষয় থেকে হেফাজত করবে এবং আখেরাতের জীবনে সিয়াম ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এই বিষয়টি আমাদের জন্য উপস্থাপন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সিয়াম পালনকারীর জন্য ফেরেশতারা দোয়া করবেন। সিয়াম পালনকারীর চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইফতার করানোর দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত লাভ হবে, সমপরিমাণ নেকি হাসিল হবে, জাহান্নাম থেকে মুক্তি এবং হাউজে কাউসারের পানীয় নসিব হবে। সিয়াম পালনকারীর জন্য দুটো আনন্দ রয়েছে, একটা হলো ইফতারের সময় আনন্দ, আর একটা হলো আখেরাত দিবসে যখন সে আল্লাহ পাকের নিকট থেকে পুরস্কার গ্রহণ করবে সেই সময়ের আনন্দ। সিয়াম সিয়াম পালনকারীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সিয়াম হবে তার জীবনের গুনাহের কাফফারা। সিয়াম পালনকারীর পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সিয়াম ব্যক্তির জৈবিক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে। সিয়াম পালনে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য লাভ হয়। এবং সিয়াম আত্মসংযম, আত্মগঠন এবং আধ্যাত্মিক শক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিয়াম পালনের মাধ্যমে ঈমানকে শানিত এবং মজবুত করা যায় এবং আমলী জীবনটাকে উন্নত করা যায় সিয়াম পালনের মাধ্যমে। সিয়াম মুমিন বান্দার মনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভালোবাসা এবং আল্লাহর প্রতি সার্বক্ষণিক নজরদারির অনুভূতি তার মাঝে সৃষ্টি হয়। সিয়াম পালনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হওয়া যায়। সিয়াম পালনকারী শয়তানি শক্তি এবং কুপ্রবৃত্তি থেকে সে রক্ষা পেতে পারে। সিয়াম যাবতীয় অন্যায়, অনাচার, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, জগরামিবাদ এবং যাবতীয় মন্দ বিষয় থেকে হেফাজত করে। সিয়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ, তার ইবাদত এবং আনুগত্যে ধৈর্য ধারণ এবং হারাম কাজ ও বিষয় থেকে দূরে থাকার একটা সহনশীলতার একটা প্রশিক্ষণ। সিয়াম মুমিন ব্যক্তিকে দুনিয়ার ভোগবিলাস থেকে বিরত রেখে তাকে আখেরাতমুখী মানসিকতা তার ভিতর তৈরি করে। সিয়াম সৎ গুণাবলী সৃষ্টি করে, চরিত্রকে উন্নত করে। সিয়াম অভাবী এবং দরিদ্র মানুষের দুরবস্থা অনুধাবন করতে সহযোগিতা করে। সিয়াম সৃষ্ট জীবের সেবা এবং হাক্কুল ইবাদের বিষয়টি স্মরণ করিয়ে দেয়। সিয়াম মুমিন বান্দার জীবনে শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা আনয়ন করে। সিয়াম মানব দেহে নতুন সূক্ষ্ম কোষ গঠন করে। সিয়ামের দ্বারা পাকস্থলী এবং পরিপাকতন্ত্র বিশ্রাম পায়। সিয়ামের দ্বারা শরীরের স্থূলতা কমানো যায় এবং সিয়াম পালনকারী রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ পাকের মেহমান হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই বিষয়টি উপস্থাপন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি শুরুতে যেমন বলেছি যে প্রত্যেক মুমিন মুসলিম নারী পুরুষের রামাদানের পূর্বেই কোরআনুল হাকিমের সূরা বাকারার 183 থেকে নিয়ে 187 আয়াত পর্যন্ত এর তেলাওয়াত, তার সরল অনুবাদ, এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো প্রত্যেকের পড়া জরুরি। ঠিক তেমনি ভাবে হাদিসের যে কোনো কিতাব থেকে, সেটা সহিহ বুখারী হতে পারে, সহিহ মুসলিম হতে পারে, সেটা তিরমিজি, আবু দাউদ, নাসাই হতে পারে, যে কোনো কিতাবের সিয়াম অধ্যায়ের হাদিসগুলো থেকে আমাদের পুরো রামাদানে অধ্যয়ন করাটা অতীব জরুরি। তাহলে মাহে রামাদান সম্পর্কে আমরা ওহী ভিত্তিক জ্ঞান অর্জন করে আমাদের রামাদানটাকে আমরা সঠিক রূপে পালন করতে এবং এর দ্বারা লাভবান হতে আমরা সক্ষম হব। সম্মানিত ভাই এবং বোনেরা, মাহে রামাদানে আমরা ইনশাআল্লাহ এই মূল্যবান সময়টাকে প্রত্যেকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, যাতে ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, সামষ্টিক জীবনে আমরা প্রত্যেকেই অনেক বেশি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।